সেই গরম মশলা ছাড়া একেবারে আজকে গরম মশলা কোনো ঝুট ঝামেলা নেই। সব তরকারিতে কিন্তু আমরা গরম মশলা দিয়ে থাকি প্রায়। তো আজকে মা একটা নতুনভাবে নিজের মন থেকে এটা রান্না করেছে, যেটা গরম মশলা একদম ছাড়া হবে, কোনো গরম মশলার টাচিং এখানে নেই। এটা একটা ডিম কালিজিরা জাস্ট দিয়ে রান্না করা হবে। এই পুরোটাই রান্না করা হয়েছে কালিজিরা, এবং কী কী মশলা দিয়ে রান্না করা হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিওগুলি আপনারা দেখতে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমি এখন নিয়ে নিয়েছি এটা, তরকারিটা দেখব অ্যাকচুয়ালি আসলে কেমন হয়েছে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য আমি কিন্তু বসে পড়েছি। অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি একটু ডিমও খেয়ে দেখব। বন্ধুরা সত্যি অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। গরম মশলাটা ছাড়া ধনিয়া পাতা দিয়ে শীতকালে এরকম একটাবার রান্না করেই দেখুন, হেব্বি মজা, একদম কি বলবো অমৃত খাবার। খাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। এবং প্রত্যেকটা আমি খাচ্ছি আর কি বলবো, খাওয়ার সময় কথাই বলতে পারতেছি না, এত ভালো লাগতেছে। আর আমার প্রচুর এই ফুলকপিও ভালো লাগে, আলুও ভালো লাগে। আর মার হাতে এরকম যদি রান্নার ডিম হয় তরকারি, তাহলে তো কথাই না। তো আপনারাও ওইভাবে একটু খেয়ে দেখবেন, আপনারা নিজেরা রান্না করে দেখবেন যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আর অবশ্যই কমেন্টে এসে কিন্তু বলে দিবেন যে কেমন হয়েছে খাবার। আমি তো সত্যি বলতে আমি ফার্স্টে মনে করেছিলাম যে মা গরম মশলা দেয়নি তাহলে হয়তো ভালো হবে না, বাট সত্যি বলতে অসাধারণ হয়েছে এবং খুবই ভালো হয়েছে। এবং আমি আপনাদেরকে বলছি আপনারা জাস্ট একটা বার এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখুন, অস্থির হবে স্বাদ। আর অবশ্যই আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি বারবার বলতেছি, কারণ খুবই কষ্ট করে আমরা ভিডিও প্রত্যেকটা তৈরি করি আমাদের মা মেয়ের জন্য। লাইক দিয়ে পাশে থাকবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব। আর আপনাদের যদি মা বোনরা এরকম করে রান্না করে আপনাদের খাওয়ায়, তাহলে তো সত্যি আপনারা প্রত্যেক দিন এসে নতুন নতুনভাবে একটা রান্না করে এটা খেতে পারবেন। আপনারা নিজেরাও মা বোনদের এরকম যদি আপনারা কেউ না, অনেকে আছে পারে না, তো সম্পূর্ণ এটা দেখে বুঝতে পারবেন কীভাবে রান্না করা হয়েছে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।